2 বছর মাল বিক্রি করছি 1 টাকা লাভে। এবছর চিন্তা হইলো কয় মূল্যে মাল বিক্রি করা। কয় মূল্যে মাল বিক্রি করা আরম্ভ করলাম। মোটামুটি অনেক সাড়া পাইতেছি। রমজান এলেই ব্যবসায়ীরা যেখানে পণ্য মজুত করে বাড়িয়ে দেয় দাম, সেখানে বিনা লাভে পণ্য বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন মোহাম্মদ শাহ আলম। জানতে চাই তার কাছে কেন এই উদ্যোগ। ব্যবসা যে অনেক বছর ধরে করি, তো বছরে 12 মাস 11 মাস ব্যবসা করি। 1 মাসের জন্য মানুষের জন্য কিছু করার আখেরাত চিন্তা করিয়া মেহনতি মানুষের জন্য কিছু করতে পারি, এই জন্য একটা মাস মানুষের জন্য কয় মূল্যে মাল বিক্রি করা আরম্ভ করলাম। 2 বছর মাল বিক্রি করছি 1 টাকা লাভে। আর এই বছর ভিন্ন চিন্তা। এই বছর চিন্তা হইলো কয় মূল্যে মাল বিক্রি করা। কয় মূল্যে মাল বিক্রি করা আরম্ভ করলাম। মোটামুটি অনেক সাড়া পাইতেছি। কাস্টমার মাল ক্রয় করে শান্তি পাইতেছে। কয় মূল্যে আছে আপনার ছোনা, চিরা, চিনি, খেজুর, মুড়ি, তেল, বেসন, মোট 8টা আইটেম। আমি গত বছর তো বহুত দিকে থেকে যেই সম্মানটা পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এতে আমি অনেক আনন্দিত হয়েছি। আবেদন আমি চাই আমার মতন এরকম সারা বাংলাদেশ তো আমার থেকে বড় ব্যবসায়ী আছে। আমি তো ক্ষুদ্র ব্যবসায়ী। আমি চাই আমার মতন তারা এই কাজ করক। মাহের রমজান উপলক্ষে মালের দাম কমিয়ে দেখ। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমরা দেখতে পাই আসন্ন রমজান যেটা আমাদের সম্মুখীন, সেটা আসার কারণে অনেকে ব্যবসায়ীরা সিন্ডিকেট বা কালোবাজারি বা অবৈধ মজুতদারি করে থাকে। এই বিষয়ে আমাদের নজরদারি রয়েছে এবং আমরা রমজান উপলক্ষে যেটা আমাদের মনিটরিং সেটা জোরদার করব এবং পাশাপাশি আমরা যে শাহ আলম স্টোর কর্তৃক যে উদ্যোগটা গ্রহণ করেছে, আমি অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছে সমাজের বিত্তশালী ব্যবসায়ী, তারা যদি এটা পদক্ষেপটা গ্রহণ করে, অর্থাৎ ন্যায্য মূল্যে যদি তারা একটু ক্রয়ের ব্যবস্থা করে, তাহলে বাজার ব্যবস্থায় একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করবে বলে আমি বিশ্বাস করি। রমজান মাসকে ঘিরে শাহ আলমের মতো অন্যান্য ব্যবসায়ীরাও এমন উদ্যোগী হবেন, এমনটাই প্রত্যাশা সকলের। বিল্লাল ঢালি, এটিএন নিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।